সেদিন বিকেলে করিম আর রতন রসুলপুর গ্রামে শফিকের মায়ের খোঁজে গেল। ভাঙাচোরা একটা টিনের চালার নিচে বিছানায় শুয়ে আছে এক বয়স্ক মহিলা। খালাম্মা, আপনি কি শফিকের মা? বাবা, আমার শফিক তো গত 3 দিন ধইরা নিখোঁজ। তোমরা কি ওর কোনো খবর আনছো? করিম কোনো কথা না বলে কাপড়ের ব্যাগটা আর লাল সুতায় বাঁধা তাবিজটা শফিকের মায়ের কোলে রাখল। চাবিটা দেখেই মা ডুকরে কেঁদে উঠলেন। এই লাল সুতা তো আমি ওর চাবির লগে বাইন্ধা দিছিলাম, যেন চাবিটা না হারায়। আমার বাজান কই? সে নিজে আইলো না কেন? খালাম্মা, আপনার বাজান অনেক দূরে চইলা গেছে, কিন্তু যাওয়ার আগেও সে আপনার কথা ভুলে নাই। আপনার চিকিৎসার জমানো টাকা সে আমাগো দিয়া পাঠাইয়া দিছে। শফিকের মা যখন সব জানতে পারলেন, তার কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠল। ছেঁড়া আঁচল দিয়ে চোখের জল মুছতে মুছতে তিনি করিম আর রতনের মাথায় হাত রেখে দোয়া করে দিলেন। করিম, রতন আর জব্বার আলী শফিকের কবরের পাশে এসে দাঁড়িয়েছে। আজ আর কুয়াশা নেই, আকাশ পরিষ্কার। কবরের উপরের মাটিটা আজ আর পাথরের মতো শক্ত মনে হচ্ছে না। বুঝলেন ভাইজান, আইজকা আর কোনো ডর লাগতেছে না। মনে হইতাছে চারপাশটা কেমন যেন শান্ত। রতন, শফিকের আত্মা এখন শান্তি পাইছে। ওর মায়ের কাছে ওর শেষ আমানত পৌঁছায় দিছি আমরা। আল্লাহ তোমাকে ভালো করুক করিম। তোমরা না থাকলে এই পোলাডার মায়ের কি যে হইতো। করিম শেখ আকাশের দিকে তাকালেন। তার মনে হলো দূরের ওই তারাগুলোর মাঝে শফিক যেন তার মায়ের জন্য হাসছে। রতন আজ একটা নতুন শিক্ষা পেল। সে বুঝতে পারল মৃত্যুর পরও মানুষের ভালোবাসা আর দায়িত্ব শেষ হয়ে যায় না। সে মনে মনে ওয়াদা করল সে আর কোনোদিন কোনো লাশকেও অবহেলা করবে না।